দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে নিম্নচাপের অবস্থান এবং 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে কিন্তু যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই আশঙ্কা থাকছে। এছাড়া বাঁকুড়া, বর্ধমান জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পুরসভা তৎপর রয়েছে এবং পুরসভায় সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমি আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, পুরসভা কি জানাচ্ছে? কারণ কলকাতা সহ যে সমস্ত উপকূলবর্তী জেলা রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পুরসভা কি কি ব্যবস্থা নিয়ে রাখছে আগাম? দেখো, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে ক্রমে এগিয়ে আসছে এবং আশা করা যায় যে আবহাওয়া দপ্তরের যে ভবিষ্যতে কথা বলেছে যে আজ রাত্রে বা আজ সন্ধ্যের পর থেকেই নাকি প্রবল বেগে বৃষ্টি শুরু হবে, অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনার কথা জানিয়েছে। পাশাপাশি 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার কথাও বলেছে। ফলে এই সমস্ত বিষয়ে যখন ঘটে তখন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থাদি পাকা করে ফেলা হয়েছে। অতন্দ্র প্রহরীর মতো কলকাতা পুরসভার পুরো আধিকারিকরা এবং কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আগামী 48 ঘন্টা তাদের প্রত্যেকের এই যে ছুটি সেটা বাতিল করে তারা 48 ঘন্টা কনস্ট্যান্ট এই কলকাতা পুরসভার হয়ে শহর কলকাতাকে মনিটরিং করবেন। বিশেষত যদি 60 থেকে 70 বেগে বা তারও বেশি বেগে ঝড় হয়, ঝড়েতে যদি গাছ পড়ে যায়, কোনো জায়গায় কোনো বিপর্যয় দেখা দেয়, দ্রুত যাতে সেখানে মানুষের প্রাণহানি যাতে না হয়, মানুষকে সুরাহা দেওয়া যায় তার লক্ষ্যে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে। তারা প্রস্তুত রয়েছে যে কোনো বিপর্যয় মোকাবিলার জন্যে। পাশাপাশি দেখো, অতি ভারী বৃষ্টি হলে শহর কলকাতার অবস্থান, ভৌগোলিক অবস্থান অনুযায়ী জল জমবে, কিন্তু জল জমলে কত দ্রুত সেই জলকে নিষ্কাশন করে বের করে দিয়ে শহর কলকাতার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় সে লক্ষ্যে কিন্তু কলকাতা কর্পোরেশন ইতিমধ্যে সেটারও প্রস্তুতি সেরে ফেলেছে। শহর কলকাতা পুরসভার অধীনস্থ যতগুলো পাম্পিং স্টেশন রয়েছে ইতিমধ্যেই সেগুলোকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে সমস্ত পাম্প হাউসগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাডেড এরিয়া এবং লো এরিয়া যেগুলো রয়েছে, যেখানে পাম্প হাউস সেখান থেকে অনেকটা দূরে, সেই জায়গাগুলোতে যাতে দ্রুত জল জমলে সেই জায়গা থেকে জলকে নিষ্কাশন করে ফেলা যায়, তাই ভ্রাম্যমান যে সমস্ত মিনি পাম্প সেটগুলো রয়েছে ইতিমধ্যে সেগুলোকে ডিপ্লয় করে দেওয়া হয়েছে এবং প্লাস্টিক থেকে শুরু করে খাবার থেকে শুরু করে কোনো মানুষকে হঠাৎ করে দুর্যোগের মধ্যে নিয়ে গিয়ে রাখার জন্যে ফাঁকা বাড়ি থেকে শুরু করে স্কুল বাড়ি থেকে শুরু করে এই যে পুরো বিষয়টা মনিটরিং করার জন্যে এই যত এমার্জেন্সি সার্ভিসে যত ডিজি রা রয়েছেন, সেটা সোয়ারেজ সিস্টেম থেকে ওয়াটার সিস্টেম থেকে শুরু করে SWM থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে পার্কস অ্যান্ড স্কোয়ার থেকে সমস্ত ডিজিরা কিন্তু আগামী 48 ঘন্টা কলকাতা পুরসভার মধ্যে থাকবেন এবং তারা নিজেরা সেটা মনিটরিং করবেন। যে কোনো বিষয়ে কলকাতা পুরসভা যে তৎপর এবং ইতিমধ্যে এটা বলে রাখা ভালো যে CESC অর্থাৎ ঝড় হলো, বৃষ্টি হলো, কোথাও ইলেকট্রিফিকেশন হলো, কোথাও তার ছিঁড়ে গেল বা এই ধরনের বিপর্যয় যদি দেখা যায়, যাতে CESC তৎক্ষণাৎ তার টিমকে পাঠিয়ে দিয়ে সেই ব্যাপারটাকে ঠিক করে দিতে পারে। ইতিমধ্যে সেটাও কিন্তু অ্যালার্ট করে রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে ঝড় যতই বাড়ুক, বৃষ্টি যতই এই হাই ডেন্সিটির হোক না কেন, কলকাতা পুরসভা কলকাতার নাগরিকদের সুরক্ষা এবং সমস্ত পুরো পরিষেবা দেওয়ার জন্য 100% প্রস্তুত রয়েছে, এটা বলাই যায়। ধন্যবাদ দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পুরসভার প্রস্তুত রয়েছে, সব রকমের আগাম প্রস্তুতি সেরে রাখা হয়েছে পুরসভার তরফ থেকে।